নমস্কার বন্ধুরা, রিম্পি রান্নাঘরে আজকে আমি আবার একটি নতুন মটন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি বানাবো মটন কষা। তো এই মটন কষা বানাতে আমার কি কি লাগছে, এখানে আমি নিয়েছি মটন 250 গ্রামের মতো মটন আছে। তারপর আমি এখানে আলু নিয়েছি, 3টে আলু পিস পিস করে এভাবে কেটে নিয়েছি। তারপর আছে রসুন, আদা, পেঁয়াজ, আর এখানে আমি জিরে, শুকনো লঙ্কা আর ধনিয়া ভিজিয়ে রেখেছি। তো এটাকে আমি পেস্ট করে নিব, আর দিব একটু সামান্য গরম মশলা আর একটু জিরার গুঁড়ো। তো এটা কীভাবে বানাবো তোমরা দেখে নিও। তো প্রথমে আমি মটনগুলোকে আজকে প্রেসারে সিটি দিয়ে নিব, তাহলে মটনটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এতে আমি লবণ দিব আর জল দিব, দিয়ে কয়েকটা সিটি দিয়ে নিব। দিয়ে দিচ্ছি লবণ, এরপর আমি দিয়ে দিচ্ছি জল। ঢাকনাটা বন্ধ করে বসিয়ে দিব। তো দেখো মটনটা আমি বসিয়ে দিয়েছি, মটনটা 4-5টা সিটি পড়লেই নামিয়ে দিব। তো মটনটা আমি প্রেসারে বসিয়ে দিয়েছি, মটনটা সিটি হতে থাক, ততক্ষণে আমি এই মশলাগুলোকে পেস্ট করে নিব আর পেঁয়াজগুলোকে আমি কুচি করে নেব, তারপর দেখাবো। তো আলুগুলোকে আমি প্রথমে পরে কাই নিচ্ছে।
তো মাটনটা কষানো হয়ে গেছে, আমি এখন জল দিয়ে দিব। মাটন সেদ্ধ করার যে স্টকটা ছিল সেটাই দিয়ে দিব। গরম মশলাটাও আমি দিয়ে দিচ্ছি। তো আজকের এই মাটনটা আমি খুব সহজ পদ্ধতিতে অল্প সময়ের মধ্যেই করে দেখিয়ে দিলাম। তো তোমরাও বাড়িতে ট্রাই করবে এভাবে, আর খেয়ে দেখবে। মাংসটা খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর খেতেও ভালোই লাগে। তো আজকের আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এভাবে আমি এখন আঁচটা কমিয়ে দিব, আস্তে আস্তে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে আর মাংসটাও হয়ে যাবে। এখন আমি একটু মিট মশলা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখো হয়ে গেছে মটন কষা, আমি এখন নামিয়ে দিব। হয়ে গেছে।